ট্রাভেল হিস্টোরি এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার স্ট্রং থাকে, তাহলে আপনি চাইলে লাতভিয়াতে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আমার এই নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখবেন, সবাইকে আমি রিকোয়েস্ট জানাবো আমার ফেসবুক পেজে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ বিভিন্ন দেশের ভিজিট সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলগুলো থেকে পেয়ে যাবেন। তো আজকে আমি মূলত যেই দেশ নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে ভিডিওতে নিয়ে আসছি, সেটা হচ্ছে লাতভিয়া। সেনজেন অন্তর্ভুক্ত একটি দেশ লাতভিয়া, যেখানে ভিজিটে যাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্টেশন লাগবে এবং কোন কোন প্রসেসে আপনি আগাবেন সেটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লাতভিয়া যাওয়ার জন্য আপনারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন এবং তারপরে আবেদনের জন্য নিজেরা সিদ্ধান্ত যাবেন। এখন আমি প্রথম স্টেপে যে জিনিসটা বলার চেষ্টা করব, লাতভিয়াতে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে সুইডেন এমবিসির মাধ্যমে করতে হবে এবং প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করে সকল ডকুমেন্টস নিয়ে আপনি বিএফএস ঢাকাতে জমা করতে হবে সুইডেন এমবিসির মাধ্যমে। তো এখন আসলে কি কি ডকুমেন্টেশন লাগবে, আপনার প্রথমত আপনার পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, তাছাড়া আপনি ফাইন্যান্সিয়াল হিসাবে এস্টাবলিশ, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট, পার্সোনাল মানে সেভিংস অথবা কারেন্ট অথবা আপনার স্যালারির যে ব্যাংক স্টেটমেন্ট আছে, যে কোনো এক দুইটা আপনি প্রোভাইড করতে পারেন যেটা আপনার স্ট্রং হয়। তাছাড়া আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, অ্যাসেট ডকুমেন্টেশন যেগুলো আছে, তার মধ্যে গাড়ি হতে পারে, আপনার জমি হতে পারে, প্লট হতে পারে, এগুলো আপনি সমন্বয়ে একটা অ্যাসেট ভ্যালুয়েশন সহ আপনি প্রদান করতে পারেন। তারপর আপনার ট্রাভেল হিস্টোরি, একটা সুন্দর একটা কভার লেটার, ট্যুর আইটেনারি, আপনার এয়ার টিকেট, মানে হোটেল বুকিং, তাছাড়া সেনজেন অ্যাপ্লিকেশন ফর্ম, এছাড়া আরো অন্যান্য আদার্স যেগুলো ভেরিয়েবল ডকুমেন্টেশন আছে, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। এখন বলবো যে প্রফেশনাল ডকুমেন্টেশন, আপনার যদি বিজনেস হয় তাহলে বিজনেস রিলেটেড ডকুমেন্টস গুলো দিবেন, যদি জব হয় সেক্ষেত্রে জব রিলেটেড ডকুমেন্টস গুলো আপনি এখানে দিবেন। এগুলোর সমন্বয়ে আপনার এমবিসি ফিস 90 ইউরো, বা আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি মোটামুটি 12,000 টাকা প্লাস। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার আরো 1,035 টাকা লাগবে। এবং অবশ্যই সেনজেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে একটা ইন্স্যুরেন্স প্রদান করতে হবে, যেটা আপনি বয়স ভেদে 1800 থেকে 1600 থেকে আপনার অধিক বয়স অনুযায়ী আপনার এটা বিভিন্ন লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে নিয়ে যেতে হবে। এগুলা জমা দেওয়ার পরে 20 থেকে 25 দিনের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসা অথবা পাসপোর্ট পেয়ে যাবেন। সেটার জন্য আপনাকে অবশ্যই আপনি পরিকল্পনা করে আপনার ডকুমেন্টেশনকে গুছিয়ে সঠিক ডকুমেন্টেশন দিয়ে আপনাকে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনারা যারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন সহ আপনারা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন বা প্রসেসিং করতে চান, আমাদের মাধ্যমে শুধুমাত্র প্রসেসিং ফি দিয়ে আপনারা সেটা প্রসেস করাই নিতে পারবেন। সবাইকে আমাদের অফিসে আসার জন্য আমি স্বাগত জানাবো। আমাদের অফিসের অ্যাড্রেস রুজবি কমপ্লেক্সের 206 নাম্বার শপ। তাছাড়াও আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।